নিঃসন্দেহে মেট্রো রেল ঢাকাবাসীর জন্য একটি আশীর্বাদ এবং যাতায়াত ব্যবস্থাকে অসম্ভব রকমের সহজতর করে ফেলছে এবং it was amazing actually. আজকের ভিডিওতে আলোচনা করব মেট্রো রেলের A to Z কিভাবে টিকিট কাটবেন, কিভাবে MRT পাস সংগ্রহ করবেন এবং আর অন্যান্য কি সুবিধা আছে, কি অসুবিধা আছে সমস্ত কিছু নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমাদেরকে টিকিট কেটে নিতে হবে এবং টিকিট কাটার প্রক্রিয়াটি খুবই সহজ। আপনি এই ভেন্ডিং মেশিনে আসবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন একক যাত্রার টিকিট এবং কোন স্টেশনে যাবেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে কতজন আছে সেটা সিলেক্ট করে ঠিক আছেতে ক্লিক করবেন। ঠিক আছে ক্লিক করার পরে আপনি দেখবেন যে এখানে আপনাকে বলতেছে টাকা প্রবেশ করানোর জন্য এবং এখানে আপনি সমপরিমাণ টাকা অথবা আশেপাশে এরকম টাকা প্রবেশ করাবেন। 500 এবং 1000 টাকার নোট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করে না, সো এটা প্রবেশ করাবেন না। এরপরে টাকা দেওয়ার পরে আমাকে একটি টিকিট দিয়ে দিল এবং বাদ বাকি যে টাকাটা ফেরত সেটা কিন্তু এই যে চলে আসলো। এটা খুবই সুপার সিম্পল এবং ইজি। লাইনে ধরে যদি আপনি টিকিট না কাটতে চান তাহলে এরকম একটি MRT পাস নিয়ে সেটাতে আপনি রিচার্জ করে নিতে পারেন এবং এটা যখন আপনি মেট্রো রেলে আসবেন এটা ব্যবহার করে কিন্তু আপনি পাঞ্চ করলে আপনি ইজিলি যাতায়াত করতে পারবেন। সো MRT পাসটা বেসিক্যালি আপনার যখন অনেক ভিড় থাকে এটা কাজে আসে এবং আপনি এটা যখন ভিড় থাকে আপনার এক জায়গায় যেতে হবে এবং টিকিট কাটার জন্য লম্বা লাইন থাকে, সো ওইটা একটা হ্যাসেল থাকে। আপনি যদি রেগুলার যাতায়াত করেন তাহলে এরকম একটা MRT পাস নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ইজিলি যাতায়াত করতে পারবেন। টিকিট কাটার পর্ব শেষ করে তারপরে প্ল্যাটফর্ম ধরে আমরা চলে গেলাম মেট্রো রেলের প্ল্যাটফর্মে এবং এখানে কিন্তু দুইটা প্ল্যাটফর্ম আছে। একটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1 যেটা মতিঝিলের দিকে যায়, আর হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2 যেটা উত্তরের দিকে যায়। প্ল্যাটফর্মটা যথেষ্ট গোছানো। আমি চেন্নাইয়ের মেট্রো রেলে উঠছি এবং আমার কাছে বাংলাদেশের মেট্রো রেলটা যথেষ্ট গোছানো এবং সব জায়গায় দিক নির্দেশনা দেওয়া আছে, কোথায় কাউন্টার, কোথায় টিকিট কাটবেন এবং সবকিছু সুন্দরভাবে এবং LED দিয়েও দেখানো হয়েছে কখন কোচ আসবে এবং সবকিছু মিলে খুব সুন্দর একটি পরিবেশ। মেট্রো রেলে বসে বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে অ্যান্ড কোনো যানজট নেই, ঝামেলা নেই, আর অনায়াসে বাইরের পরিবেশ উপভোগ করতে করতে আরামে গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। মেট্রো রেলের মেয়েদের জন্য একটি ডেডিকেটেড কোচ আছে, সেটা সবার প্রথম যে কোচটা সেটা মেয়েদের জন্য রাখা হয়েছে এবং আই বিলিভ দিস ইজ এ রিয়েলি গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড মেয়েদের সেফটির জন্য এটা খুবই দরকারি ছিল। ভিড়ের কথা যদি বলি তো দুইটা টাইমে বেশি পরিমাণ মানুষের ভিড় দেখা যায়। একটা যখন মানুষজন অফিসে যায় এবং যখন অফিসটা ছুটি হয়। সো বেসিক্যালি বিকালের দিকে 3টার পর থেকে ভিড়ের পরিমাণটা একটু বাড়ে, একটু বলতে খুবই বাড়ে, কোনো সময় এক্সট্রিম পর্যায়ে চলে যায়। লাইক আপনার অনেক মানুষজন থাকে, একদম ঘেঁষাঘেঁষি করে দাঁড়াইতে হয়, একদম মানে বডির সাথে বডি লেগে যায়, এইরকম অবস্থা হয়। বাট আমি তাও মনে করি স্টিল এটা ওর্থ ইট। অ্যাটলিস্ট আপনাকে ঘন্টার পর ঘন্টায় জ্যামে দাঁড়ায় থাকতে তো হইতেছে না, অ্যাটলিস্ট আপনি একটা মোটামুটি একটা পরিবেশের মধ্যে দিয়ে যে আপনার গন্তব্যে পৌঁছতে পারতেছেন। এইটা আমার কাছে মনে হয়েছে যে অন্য একটু অসুবিধা হইলেও এটাকে সাইড করে তারপর এটাকে আমার কাছে ওর্থ ইট মনে হয়েছে। প্ল্যাটফর্মের উপরে ওয়াশরুম আছে এবং এটা ছেলে মেয়ে সবার জন্যই আলাদা আলাদা ওয়াশরুম আছে এবং 10 টাকার বিনিময়ে আপনি ওয়াশরুম ব্যবহার করতে পারেন। মেট্রো রেলে কি পণ্য আপনি পরিবহন করতে পারেন তার লিস্ট এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এবং কাঁচা অথবা রান্না করা মাংস পরিবহন করা নিষিদ্ধ এবং ফল এবং ইলেকট্রনিক্স প্রোডাক্ট অবশ্যই প্যাকেট করে নিয়ে আসলে আপনি পরিবহন করতে পারবেন, আদারওয়াইজ এটা নিষিদ্ধ। অ্যান্ড সর্বশেষে আপনাদেরকে বলতে চাই মেট্রো রেল আমাদের সম্পদ, আমাদের টাকা দিয়ে এটা তৈরি করা হয়েছে। সো আশা করি যারাই আমরা ভ্রমণ করব তারা যেন এর কোনো কিছু নষ্ট না করি এবং নষ্ট হওয়া থেকে বিরত রাখবো। অ্যান্ড যাই হোক, আর আপনার কোন মেট্রো রেলের কোন জিনিসগুলো ভালো লাগে সেগুলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো আপনাদের সামনে নিয়ে আসার জন্য। সাবস্ক্রাইব করবে, আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।